শুভ সকাল বন্ধুরা, আপনারা গরমে কেমন আছেন? আমার তো নাজেহাল অবস্থা। এখন ঘড়িতে 11টা 10 কি 15 বাজে। আজকে ভাবলাম আগে রান্না করে নিই, কালকে খুব কষ্ট হয়ে গেছিলো, যেন ভাবলাম আজকে রান্না করে নিয়ে তারপর ওইখানে ফ্যান চলে তো কাজ করা যায়, ওই দিকের কাজগুলো। আবার বাইরেও কাজ করলে একটু হাওয়া দেয়, একটু হয়। আর রান্নাঘরটা একদম ঘুমঝুমি গরম। আর আমি অলরেডি একটা পদ নামিয়ে নিয়েছি, আর রান্না করতে করতেই আজকে টিফিন খেয়ে নিয়েছি। ওই জন্য আলাদা করে আর টিফিন শেয়ার করিনি, আর সকাল থেকে ভিডিও অনও করিনি। ওই টিফিন খেয়ে নিয়ে এখন ভিডিওটা অন করলাম। দেখুন, আমি একটা পদ অলরেডি নামিয়ে ফেলেছি। এই যে এটা হচ্ছে কচুর লতি, আর এখানে এই যে বড়া ভেজে ফেলেছি, মশলাও করে রেখে দিয়েছি। আর এইখানে এই যে চলছে। চলুন আমি রান্নাগুলো একের পর এক নামাতে থাকি। নামানোর পর আসবো, অবশ্যই ফাইনাল লুক দেখাবো। আর গরমে রান্না করাটা খুব কষ্টের, কিন্তু প্রতিদিন আর কী বার মানুষ খেতে পারে বলুন? আলু সেদ্ধ ভাতও মানুষের একভাবে ভালো লাগবে না, আর প্রতিদিন মাংস দিলেও মানুষের ভালো লাগবে না। ওই জন্য একটুখানি ভ্যারাইটিস পাল্টে পাল্টে মুখের স্বাদ আনার চেষ্টা করছি। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন, আমি আবার আসছি। এবার ফ্যানটা গালাবো। এই যে ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিলি, এই রান্না কমপ্লিট। আর ভেবেছিলাম সোয়াবিন দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটু তরকারি করব, কিন্তু এটা আর পাচ্ছি না। পারলে রাতে করে নেবো, থাক, খুব কষ্ট হচ্ছে গরমে। ফ্যানটা ঝরিয়ে নিই, তাহলেই রান্না কমপ্লিট। আর ঘরের কাজ ফাজ সব করে নিয়েছি, ভাত বসিয়ে। এখন শুধু ফ্যানটা ঝরানোর অপেক্ষা, গ্যাসটা পরিষ্কার করার অপেক্ষা, দিয়ে এসি চালিয়ে একটুখানি বসবো, তারপরে চান করবো। আজকে চান সকালে করেছি, কিন্তু সেই অর্থে ভালো মতো চান হয়নি। শুভ দুপুর বন্ধুরা, দেখুন চোখের তলায় কেমন কালি হয়ে গেছে। আমি এই স্নান করে এলাম। এবার বলতে পারেন কালকে রাত্রেবেলা যে নাইটিটা পরেছিলাম সেটাই তো সকালে পরেছিলাম না। বাসি জামা ছেড়ে আমি যেমন প্রতিদিন চান করি, প্রতিদিনই আমি চান করি। আমার ওটা কামাই যাবে না, মানে শীতের আগে অবধি চলবে। এখন আমি আসলে কালকে কারেন্ট ঝড় উঠেছিল, কারেন্ট চলে গেছিলো, প্রায় 1.5-2 ঘন্টা কারেন্ট ছিল না। দিয়ে তখন এবার ঘেমে চান করে গেছি, জানলাও ঘরের খুলতে পারছি না, কারেন্ট নেই, ফ্যান চলছিল না, খুব ঘেমে গেছিলাম। দিয়ে ওই জামাটা কেচে রাত্রেবেলায় গা ধুয়ে আবার একটা জামা পরেছিলাম। সেই জামাটা আবার সকালবেলায় উঠে ছেড়ে দেখলাম ওইটা একটু খুব পাতলা আছে, জামাটা পরে খুব স্বস্তি পাওয়া যায়। আবার ওই জন্য ওই জামাটা দেখলাম গরমে রান্না করব, ওইটা পরলেই ভালো হবে, ওই জন্য ওইটাই, ওই কাঁচা জামাটাই আবার পরে নিয়েছিলাম। রাত্রেবেলা জল কেচে মেলে রেখেছিলাম ফ্যানের তলায়, শুকিয়ে গেছিলো। আর এখন এই যে স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম। এখনও চুল টুল আঁচড়াইনি, চুল টুল আঁচড়াবো একটু বসার পর। এই যে এসি চালিয়ে ঘরটাকে ঠান্ডা করে রেখে স্নান করতে গেছিলাম। এই যে স্নান করে চলে এসেছি। এই যে এখন ঘড়ির টাইম হচ্ছে, এইবার ছেলেদের বলবো স্নান করতে, স্নান করে তারপর খাওয়া দাওয়া হবে। আর চলুন আমি লাঞ্চটা শেয়ার করে নিই আপনাদের সাথে। পেছনটা ইগনোর করবেন, জামা কাপড় আছে, ওগুলো সব দেখতে হয়েছে। এই যে সাদা ভাত, এই যে লতি, আর এই যে পুরো ঝোলটা টেনে নিয়েছে, বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, একটা মাখা মাখা তরকারি, ব্যাস এইটুকুই লাঞ্চ। চলুন আবার পরে আসছি। এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি, জামা কাপড়গুলো ভাঁজ করব, তারপরে লাঞ্চ করব। এই যে চুল আঁচড়ে একটুখানি টিপ পরে সাজুগুজু করে এখন এই একটু শুয়ে 10-15 মিনিট একটু রেস্ট নিই। তারপরে এখন 1:30টা বাজছে, 1:30টাও এখনও হয়নি, 1:25-এর একটু বেশি হয়েছে, ওই 28 হবে।
পৌনে দুটো বাজুক, তারপর খাওয়া দাওয়া করবো। ভেবেছিলাম একটু পরেই চান করতে যাব, এত কষ্ট হচ্ছিল আর পারলাম না। আর সব থেকে শান্তির জায়গা হচ্ছে এখন ঠান্ডা, মনে হয় না এই ঘর থেকে বেরিয়ে আর বাইরে যায়। তাতে যদি একদিন না খেতে দেয় কোনো অসুবিধা হবে না। পেটটা তাহলে কোথায় যাবে? পেট এমন জিনিস, পেটের জন্যেই তো এত কিছু করা। পেট আর জামা কাপড় পোশাক পরিচ্ছদ পরার জন্যেই মানুষ এত কষ্ট করে রোদ গরমে। এগুলো না থাকলে তো মানুষের সংসার করাও দরকার ছিল না, ইনকাম করারও দরকার ছিল না, আর কিছুই ছিল না, তাই না? চলুন, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে বিকালবেলায় আর ভিডিও অন করিনি, কারণ ওই খেয়ে দিয়ে শুয়েছিলাম, দিয়ে একদম টানা একটা ভালো জবরদস্ত ঘুম দিলাম। দিয়ে সন্ধ্যের আগেই উঠেছি, উঠে আবার চোখে মুখে জল দিয়ে জামাটা চেঞ্জ করে সন্ধ্যে দিয়ে একটু বসেছিলাম। আর ভিডিও তখন আর শুরু করি না, আমি ভাবলাম সন্ধ্যে থেকে আবার স্টার্ট করব, ওই জন্য সন্ধ্যেবেলা থেকে আবার স্টার্ট করছি। এই যে দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, এই যে আমুল, এটা এখন চা করব, চা খাবো একটু। আজকে আর ছেলে দুটো নেই, আজকে আমার হাজব্যান্ড আর আমি চা খাবো। আর গরমে মুখে একটার পর একটা কিছু না কিছু বেরোতেই রয়েছে। চাটা করে নিই, তারপর আবার আসছি। এই যে সন্ধ্যের টিফিন, গরম গরম চা, আর সাথে একটা আলুর চপ আছে। এটা আমি ভাঙিনি, এটা দোকানেই ভেঙে দিয়েছে, ভেতরে কাঁচা থাকবে বলে। এটা বোমা, আর তার সাথে একটা ভেজিটেবিল চপ আর মুড়ি। এই হচ্ছে সন্ধ্যের টিফিন। টিফিনটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার ঘরের অন্য কাজে লাগবো। চলুন, আপাতত টাটা। এখন গুড নাইট হয়ে গেছে, সন্ধ্যের পর আর আসা হয়নি, একটু কাজ ছিল। ভিডিও আজকে সারাদিন এডিটও হয়নি, আপলোড হয়নি, কিচ্ছু করতে পারিনি, ভিডিওর কোনো কাজই করতে পারিনি। টাইটেল থাম্বনেল বানানো সব কোনো কাজই হয়নি। সেই কাজগুলো এতক্ষণ করলাম, দিয়ে এই মাত্র ভিডিও পোস্ট করলাম। আজকে অনেক দেরিতে দিয়েছি। তারপরে দেখুন, ভিডিও পোস্ট করতে করতে যে আপলোডে বসিয়ে তার মধ্যে এটা করেছি। এখন ভিডিও পোস্ট করে এটা ছিলাম, আর রুটি ও ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছি, আর ও ঘরে এসি চলছে। এবার এখন গিয়ে ডিনারটা করে নেব, তাহলেই হয়ে যাবে রুটি, এই সবজি, আর সকালের একটু বড় আলুর তরকারি রয়েছে, আর একটা করে শুধু এখন ডিম ভাজবো। যারা ডিম ভাজা খাবে ভাজা, যে পোচ খাবে পোচ, দেখি জিজ্ঞেস করি কে কী খাবে, দিয়ে ওটা করলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। আবার আগামীকাল আবার রান্নাঘরে এসে আবার রান্নার কি হবে না হবে আবার চিন্তা ভাবনা। তো চলুন, আজকের ভিডিওটা এটুকুই থাক। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা, গুড নাইট।